আসসালামু আলাইকুম। সবাইকে ইনোভেটিভ সাজিদা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি মোহাম্মদ সাজিদা, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যারা 2025-26 শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এডমিশন পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমাদের জন্য একটি সুখবর হচ্ছে, গতকালকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দেওয়ার যে কারা কারা সাবজেক্ট চয়েস দিতে পারবে এই রিলেটেড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাহলে আমরা দেখে নেই যে কত পজিশন পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে। এই ইউনিটে 1 থেকে 10,000 পর্যন্ত যাদের পজিশন রয়েছে তারা সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে। বি ইউনিটে 1 থেকে 12,945 পর্যন্ত যাদের পজিশন রয়েছে তারা সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে। সি ইউনিটে 1 থেকে 1,650 অর্থাৎ 1,650 জন, 1,650 পর্যন্ত যাদের পজিশন রয়েছে তারা সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে। B2 উপ ইউনিটে মেধা তালিকায় যারা উত্তীর্ণ হয়েছে তারা সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে। এই সাবজেক্ট চয়েসের সময় হচ্ছে 20 জানুয়ারি থেকে 25 জানুয়ারি, এই 5 দিন। 20 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে অনলাইনে সাবজেক্ট চয়েস লিস্ট পূরণ করতে হবে। এটা তোমরা কম্পিউটারের দোকান থেকেও পূরণ করতে পারবে অথবা নিজেও মোবাইল থেকে এটা পূরণ করা যায়, একদম ইজি। তারপরে B1 ইউনিট, B1 এ MCQ ও ব্যবহারিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে। এবং D1 এ একই, যারা MCQ ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে। এটা হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবে 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত, মানে 20 জানুয়ারির একদিন পরে থেকে 21 থেকে 25 তারিখ পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে। এতক্ষণ আমরা বললাম সাধারণ আসনের কথা। এখন এখন আসে কোটার কথা। কোটাতে A, B, B2, D1, B1, D1 সবাই যতজন পজিশন পাইছো, মানে সিরিয়ালে তোমাদের নাম আসছে, সবাই কি করতে পারবে, সাবজেক্ট চয়েস দিতে পারবে। কোটা আসন সি ইউনিট, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা 1 থেকে 15 পর্যন্ত। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় যারা রয়েছে তারা 1 থেকে 15 পর্যন্ত আবেদন সাবজেক্ট চয়েস দিতে পারবে। তারপরে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, এখানে মেধাক্রম, মানে প্রথম যে এক হয়েছে সে প্রথম স্থান যে অধিকার করছে শুধু একজনই আবেদন করতে পারবে। উপজাতি কোটা 1 থেকে 14 পর্যন্ত, যারা উপজাতি অর্থাৎ উপজাতি নয় তারা 1 থেকে 14 পর্যন্ত আবেদন করতে পারবে। তারপর মুক্তিযোদ্ধা কোটা, এখানে 1 থেকে 3, যাদের পজিশন 1 থেকে 3-এর মধ্যে তারা কি করতে পারবে, সাবজেক্ট চয়েস দিতে পারবে। শারীরিক চ্যালেঞ্জ অতিক্রমকারী কোটা, এইখানে সবাই, মানে এই কোটাতে সবাই শারীরিক চ্যালেঞ্জ অতিক্রমকারী কোটাতে সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে। তারপরে বিজ্ঞান গ্রুপেও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটাতে 1 থেকে 11 পর্যন্ত, 1 থেকে 11 পর্যন্ত পজিশন যারা তারা সাবজেক্ট চয়েস দিতে পারবে। অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীরা প্রথম আর দ্বিতীয়, মানে 2 জন আবেদন করতে পারে, মানে 1 থেকে 2 পর্যন্ত। তারপরে উপজাতি কোটাতে 1 থেকে 8 পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে, 1 থেকে 8 পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে। এবং এখানে দলিত জনগোষ্ঠীর কোটা, এখানে শুধু একজন, যে মানে প্রথম স্থান অধিকার করছে দলিত জনগোষ্ঠী কোটাতে একজন সাবজেক্ট চয়েস দিতে পারবে। আর এটা মুক্তিযোদ্ধা কোটাতে সবাই কি করতে পারবে, বিজ্ঞান গ্রুপের যারা রয়েছে, যাদের মুক্তিযোদ্ধা কোটা রয়েছে তারা সবাই কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে। এবং যারা মানবিক বিভাগের শিক্ষার্থী তারা সিএমনিতে কেউ কোটায় কি হয় নাই, উত্তীর্ণই হয় নাই, মানে অর্থাৎ
মানবিক বিভাগ থেকে কোথায় কেউ সি ইউনিটে আবেদনই করতে পারবে না। আর যারা হচ্ছে বি ইউনিটে আবেদন করবে বা বিভিন্ন ইউনিটে আবেদন করবে তারা হয়তো বা দেখতে পারবে তাদের অনেক সাবজেক্ট হচ্ছে কি চয়েস দেওয়া মানে নাই, এই ইউনিটে এই সাবজেক্টটা আছে কিন্তু তুমি যখন চয়েস দিতে যাচ্ছ তখন এই সাবজেক্টটা থাকে না। এটা নিয়ে এত চিন্তার কিছু নাই, এটা কোনো টেকনিক্যাল ইস্যুও না। এটা হচ্ছে তুমি যে রেজাল্টের যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে সাবজেক্টগুলো তোমার এখানে সাজানো থাকবে। তুমি যদি ওই সাবজেক্টটা মানে পড়ার রিকোয়ারমেন্ট হচ্ছে কি করো, রেজাল্টে হচ্ছে ফুলফিল করো, তাহলে ওই সাবজেক্টটা তোমার এখানে থাকবে। আর যদি না ফুলফিল করো তাহলে কিন্তু থাকবে না। আর সবসময় নিজের পছন্দের সাবজেক্টকে প্রায়োরিটি দিয়ে সাবজেক্ট চয়েস দেওয়ার হচ্ছে ট্রাই করবে। আর একটু টেকনিকের সাবজেক্ট চয়েস দিলে কিন্তু মানে প্রথমেই হচ্ছে মেরিটেই সাবজেক্ট চলে আসে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।